ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। প্রিপারেশনের ফেজে ফিজিক্যালি ফিট থাকাটা জরুরি, যেটা নিয়ে কেউই কথা বলে না। তো সেক্ষেত্রে আপনি কি স্পেশাল কিছু করতেন নাকি জাস্ট এমনি যেমন আপনি অফিসে যান তো তাতেই একটা ফিজিক্যাল ওয়ার্ক হচ্ছে, তো সেক্ষেত্রে সেটাই আপনাকে দ্যাট কিপ ইউ ফিট হেলদি? তো কোনটা বেসিক্যালি, মানে কিছু কি পার্টিকুলার কিছু করতেন এটার ক্ষেত্রে? মানে এইটার উত্তরটা আমি বলবো দুভাবে আমি দিতে চাই। মানে আমার এটা দুটো ফেজে হয়েছে, একটা প্রি কোভিড এবং একটা পোস্ট কোভিড। তো আমি যখন অফিসে যেতাম, মানে মানে আমাদের আমি আইবিএম এ কর্মরত ছিলাম। তো প্রত্যেকটা অফিসেই আমাদেরকে খুব ভালো জিম সিস্টেম রয়েছে এবং সেটা একদম আহ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়। এবং আমি যতটা সময় অফিসে থাকতাম, মানে যতটা সময় অফিসে আপ ডাউন করেছি, আমি একজন ফিটনেস ফ্রিক হিসেবে একদম নির্দিষ্ট সময় আমি সেটার ফুল ইউটিলাইজেশন করতাম। মানে ফুল ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করতাম জিমে। বডি বিল্ডিং পারপাসে না হলেও সেটা একদম ফিটনেস মেনটেন করার ক্ষেত্রে আমি খুবই সচেতন ছিলাম। কি পরবর্তীকালে যখন পোস্ট কোভিড এরাতে আমার অফিস যাওয়াটা বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে হঠাৎ করে একটা মানে চেঞ্জেস চলে আসে, মানে এনার্জি লেভেল একটা আমি পাচ্ছিলাম না। তখন সাবস্টিটিউট হিসেবে আমি আমাকে সেলফ একটা ফিটনেস প্রোগ্রামের মধ্যেই আমি নিজের মতো করে মানিয়ে নিই। কারণ তখন লকডাউনের ফলে সবকটা জিমই আমাদের আশপাশে বন্ধ হয়ে যায়, মানে একটা ইনস্ট্রাকশন আসে যে জিমনাসিয়াম কোনো রকম জিম খুলে রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমার একটা একদম ডেইলি রুটিন ছিল, যা সকালবেলা ঘুম থেকে উঠে একটা যোগা প্যাটার্নে, বেসিক্যালি আমরা যেরকম যোগাসন করে থাকি সেরকমই তার তার মধ্যেই কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস অ্যাড করে নিয়ে সেইটাকে পারফর্ম করা, এবং সেটাও সন্ধেবেলাও আমি কাজের মধ্যে, কাজ শেষে একটুখানি সন্ধেবেলা কিছুক্ষণ সময় এরকম একটা ফ্রি ওপেন এয়ার ছাদে দাঁড়িয়ে এটা আমি করতাম। এবং আমার মনে হয় যেটা তুমি প্রশ্নটা রাখলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফিজিক্যাল ফিটনেস একটা এমন একটা জিনিস যেটা আমাদের মেন্টাল যে ওয়েলবিং এর সঙ্গে খুবই দৃঢ়ভাবে কানেক্টেড। আমরা যতক্ষণ না পর্যন্ত শারীরিক ভাবে একটা সুস্থতার পরিচয় দিতে পারছি, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমরা মানসিক ভাবে কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করব সেই ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু তৈরি হবে না। এবং এটা বায়োলজিক্যালি প্রুভেন, মানে আমাদের মধ্যে যেহেতু যে হরমোন সিস্টেম বা এই যে সাপোজ যেগুলো আমাদের সিক্রেশন হয় বডির মধ্যে, যেটা দ্বারা আমরা পরিচালিত হই, মানে সাপোজ আমি বলতে পারি যেটা আমাদের হ্যাপি হরমোনস যেগুলো রয়েছে, সেটা সেরিটোনিনই হোক বা বিভিন্ন রকম যে আমরা ফিল গুড ফ্যাক্টর যেগুলো আসে, কোন একটা জিনিস আমরা কনসেন্ট্রেশন ওয়েতে, কতটা কনসেন্ট্রেটেড ওয়েতে আমরা প্রিপারেশন নিতে পারছি, অ্যাবজর্ভ করতে পারছি, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার শারীরিক সুস্থতা কতটা ভালো রয়েছে। প্রিপারেশন ফেজে আমি মনে করি প্রত্যেক অ্যাসপিরেন্টদের এটা কিন্তু ইকুয়ালি গুরুত্ব দেওয়া উচিত। মানে সেডেন্টারি লাইফস্টাইল নয়, একটা ফ্রেশ, একটা নিজের মধ্যে একটা ফ্রেশনেস বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।